ভোর 5টা থেকে উঠে কি করছি দেখো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কেননা হিঁচড়টা কাটা ছিল না, তাই এনে রেখে দিয়েছিলাম এর আগের দিন। আর অনেক বছরের পরে পেয়েছি এঁচড়টা, কেন এখানে মানে পাওয়া যায় না, পাকাগুলো পাওয়া যায় কাঁঠাল, তো কাঁচা উঠেছিল তাই নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তো কাটতে বসে গেছি, এখন কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন দেখো সিদ্ধ করে নেবো, হাফ সিদ্ধ করে নামিয়ে নেবো, কেননা এটা বেশি বড়ও না বেশি ছোটও না, কিন্তু হাফ সিদ্ধ করলে খুব ভালো লাগে খেতে। আর আমার মতন কে কে এঁচড় খেতে ভালোবাসো কিন্তু কমেন্ট করে জানাও। আর লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকে কিন্তু আমি নিরামিষ বানাবো না, আজকে বানাবো মাছের মাথা দিয়ে হিঁচড় রান্না করব। অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে, এখানে চিংড়ি মাছ পাওয়া যায় না, সেই জন্য চিংড়ি মাছ আর নেই, মাছের মাথা দিয়ে রান্না করব। আর এইখানে মশলাগুলো কী নিয়ে নিয়েছি দেখো, রসুন, আদা, পেঁয়াজ, টমাটো কেটে নিয়েছি, কেননা এইগুলো দিয়ে রান্না করব। আর এখানে মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, তো এই মাছের মাথা দিয়ে রান্না করবো হিঁচড়ের তরকারি। তো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে হিঁচড়টা, তো এবার আমি নামিয়ে নিব, কেন অনেকটা দেরি হয়ে যাচ্ছে। মেয়ে যাবে স্কুলে, হাজবেন্ড যাবে কাজে, তো অনেক দেরি হয়ে যাবে। তো দেখো মাছের মাথাগুলো আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। সকাল সকাল তো অনেক ঝামেলা হয়ে যায়, আর অনেক দিনও ভিডিও দেওয়া হয় না, বড় ভিডিও, তাই ভাবলাম একটু এইটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখন দিয়ে দিয়েছি দালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। তো দিয়ে দেখো পেঁয়াজটা আমি কষিয়ে নিব ভালো করে। কষানোর পর পেঁয়াজ, আদা রসুনটা যে বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, তাই তোমরা কিছু মনে ভাবো না। তোমরা কিভাবে রান্না করো আমাকে একটু কিন্তু বলো, আমি এইভাবেই রান্না করি। জিরে দিয়ে দিচ্ছি গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানোর পর আমি এঁচড়গুলো দিয়ে দিব, কেননা মশলাটা ভালো করে কষালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। এখন দেখো হাফ সিদ্ধ করা এঁচড়গুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের রান্নার ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর দেখো আমি কষিয়ে নিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে। অল্প একটু জল দিব, কেননা হাফ সিদ্ধ করেছি তো, বেশি জল দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য অল্প জল দিয়ে আমি তরকারিটা বানিয়ে নিব। আর কালারটা এসেছে দেখেছো, কত সুন্দর কালার এসছে। দেখো আমার হিঁচড় তরকারিটা হয়ে গেছে। আর সঙ্গে আমি কি বানিয়েছি বলো তো, মাছের টক বানিয়েছি। আর এখানে দেখো খেতে আমি চান করে মেয়েকে স্কুলে ছেড়ে এখন দেখো চান করে বসে পড়েছি ঠাকুরকে ফুল দিয়ে খেতে। কি খাবো? লুচি বানিয়েছিলাম কটা, লুচি আর হিঁচড়ের তরকারি নিয়ে বসে পড়েছি। আমার তো খুব প্রিয় খাবার একটা। তোমাদের কি প্রিয় খাবার? তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আর সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থাকো।